সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে রেজল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। একই মামলায় নিহতের স্ত্রী রেণুকা বেগম এবং লাবুর স্ত্রী ইসমত আরাকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। মামলা থেকে জানা যায় 2020 সালের 4 মার্চ সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে রেজল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতদের নাম আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে তদন্তে বেরিয়ে আসে পিতাকে হত্যা করেছিলেন মামলার বাদী রেজল করিম।